জানলে অবাক হবেন। দোকানের মতোই তৈরি করে নেওয়া যায় বাড়িতে। খুব অল্প সময় অল্প উপকরণে তান্দুরি নান রুটি। খুবই অল্প সময় কিভাবে বাড়িতে এই তান্দুরি নান রুটিগুলি তৈরি করে নিলাম থাকছে আজকের ভিডিওতে। আশা করি সবার কাছে ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার প্রতিদিনের মতোই ভিন্নভাবে আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে ভালো লাগবে। আজকের ভিডিওতে থাকছে বাড়িতে দোকানের মতোই তান্দুরি নান রুটি কীভাবে বানিয়ে নেওয়া যায়, তাও আবার রেগুলার রান্না করা পাতিলের মধ্যে রেখে এই তান্দুরি নান রুটিগুলি তৈরি করে নিব। প্রথমে আমার যে উপকরণগুলি লাগবে আমি নিয়ে নিলাম। প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব 1 কাপ পানি। পানিটা হালকা কুসুম গরম পানি। পানির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ইস্ট, 2 চামচ চিনি, 2 চামচ দুধের গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার অল্প অল্প করে আটা দিয়ে আটাটা মেখে নিতে হবে। আমরা যেরকম রুটি তৈরি করি ওই রুটির মতোই আটাটা মেখে নিতে হবে, কিন্তু এই আটাটা একটু নরম করে মেখে নিতে হবে। আটা আমি একবারে না দিয়ে আটাগুলা অল্প অল্প করে দিয়ে আটাটা মেখে নিব। প্রথমে আমি চামচ দিয়ে আটাগুলা এভাবে করে মেখে নিলাম। চামচ দিয়ে মাখলে তো হবে না, এখানে হাত দিয়ে মেখে নিতে হবে। তাই আটাগুলা আমি হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। আটাগুলা মাখানো হয়ে গেছে। আটা যখন মাখানো হয়ে যাবে, এবার আটার উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আটাটারে আবারও ভালো করে একটু মেখে নিতে হবে। আটাটা আবারও আমি ভালো করে মেখে আবারও এভাবে করে আরেকটু তেল নিয়ে আটার উপরে দিয়ে দিলাম। ঠিক এভাবে করে দিয়ে আটাটারে রেখে দিব 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে। ঠিক এভাবে করে ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দেব। 20 মিনিট পরে ফিরে আসলাম। 20 মিনিট পরে আমি আবারও আটা ভালো করে একটু মেখে নেব। 2 থেকে 3 মিনিট পর্যন্ত আটা আমি হাত দিয়ে এভাবে মেখে নিলাম। মাখানো যখন হয়ে গেল, এবার আমি রুটির সাইজে আটাগুলা ভাগ করে নেব। এই তান্দুরি নান রুটিগুলা যত একটু মোটা করে বেলতে হয়, তাই আটার গোলাগুলা একটু বড় সাইজের নিতে হবে। রেগুলার রুটির থেকে একটু মোটা হয় এই রুটিগুলা। এবার আমি ছোট্ট একটি বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে নিয়ে নিব সামান্য পরিমাণ পানি। পানির সাথে অ্যাড করব 1 চামচ রান্নার রেগুলার তেল। তেলটা আমি চামচ দিয়ে ভালো করে পানির সাথে মিশিয়ে নিলাম। এবার আমি একটি পিঁড়ি নিয়ে নিলাম। পিঁড়ির মধ্যে রেখে রুটিগুলা বেলব। এই রুটিগুলার সাইজ একটু মোটা হবে। আমি বারে বারে বললাম, আমরা যে রেগুলার রুটি তৈরি করি রুটির থেকে একটু মোটা হবে। আমি একটা রুটি তৈরি করে নিলাম। রুটি আমরা কম বেশ সবাই বেলতে পারি। রেগুলার রুটির মতোই আমরা রুটি তৈরি করে নিব, কিন্তু এই রুটিগুলা সাইজে মোটা হবে। এই যে ঠিক এরকম মোটা রুটিগুলা হবে। এই যে এবার আমি যে পানি আর তেল মিশ্রণটা মিশিয়ে রাখলাম, এবার একটি ব্রাশের সাহায্যে এই পানি আর তেল রুটির উপরে ঠিক এভাবে দিয়ে দেব। পানি আর তেল রুটির উপরে দিয়ে দিলাম। এবার আমি এরকম একটি পাতিল নিয়ে নিলাম। পাতিলটা আমি নিয়ে এবার পাতিলের উপরে দিয়ে দেব সামান্য পরিমাণ তেল।
এই সামান্য তেল পাতিলের উপরে এভাবে করে ছড়িয়ে দিলাম। যখন ছড়িয়ে দেওয়া হয়ে যাবে, এবার রুটির যে পাশটা আমি পানি আর তেল দিয়ে দিলাম, ওই পাশটায় পাতিলের দিকে দিব। পানি আর তেল যে পাশ, ওই পাশ পাতিলের দিকে দিয়ে এবার চুলার মধ্যে পাতিলটা ঠিক এভাবে বসিয়ে দেব। আপনারা দেখে বুঝে নিলেন কিভাবে পাতিলটা চুলার উপরে বসিয়ে দিলাম। এবার আমাকে অপেক্ষা করতে হবে রুটিটা যে পর্যন্ত না হয় ওই পর্যন্ত। আমার ভিডিওটা দেখতে দেখতে আমি জানি না একটু পর্যন্ত তোমরা কে কে আমার সঙ্গে এসেছো। তোমরা যারা এসেছো, আমি প্রতিদিন যে কথাটা বলি আজকেও বলতেছি, তোমরা যারা এসেছো একটি লাইক দিতে ভুলে গেছো, একটি লাইক দিয়ে দাও। আর এরকম সহজ সহজ খাবার রেসিপি পেতে তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখতে পারো। আমি যখন যে ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর সময় সুযোগ বুঝে ভিডিওগুলা দেখে নিতে পারো। আর তোমরা যারা এই কাজটা করেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অল্প সময় অল্প উপকরণে তান্দুরি নান রুটি ঘরে তৈরি করে নেওয়া যায়, তাও আবার নরমাল রান্না করা পাতিলের মধ্যে রেখে এভাবে তান্দুরি নান রুটি তৈরি করে নেওয়া যায়। একবার না তৈরি করলে, একবার না খেলে কখনো বিশ্বাসই করা যাবে না, তাই না? হ্যাঁ, আসলে কি দোকানের মতোই এই রুটিগুলা ঘরে তৈরি হয়? আপনাদের কাছে কি মনে হলো কমেন্টে জানিয়ে যেতে পারেন। একটা রুটি কিন্তু হয়ে গেল, আমি একইভাবে আরও একটি রুটি দিয়ে দিলাম। এই রুটিটা একইভাবে করে আমি ভেজে নিব এই পাতিলের উপরে রেখে। এই রুটিটাও হয়ে আসলো। আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবেন। লাইক দিতে ভুলে গেছেন যারা, একটি লাইক দিয়ে দিবেন। খুব সহজভাবে এই রুটিটা তৈরি হয়ে গেল। এবার এই রুটির উপরে একটু ঘি মেখে নিতে পারেন। ঘি মাখলে রুটিটা দেখতে আরও বেশি সুন্দর দেখাবে। এভাবে করে সবগুলি রুটি ভেজে নিব। মাশাআল্লাহ, অনেক সুন্দর রুটি ঘরে তৈরি হয়ে গেল। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।